বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, পরিসংখ্যান অধ্যায় থেকে খ নাম্বারে সাধারণত এই 4টি প্রশ্ন আসে। তোমরা যদি এই 4টি প্রশ্ন সমাধান সহজেই করতে পারো তাহলে খ নাম্বার প্রশ্নের আশা করি আর কোনো সমস্যা থাকবে না। চলো তাহলে দেখি, আমি এই একই ডাক থেকে তোমাদেরকে খ নাম্বার প্রশ্নগুলো সমাধান করিয়ে দিব। তাহলে দেখো, খ নম্বর প্রশ্ন কী কী থাকতে পারে, যে প্রদত্ত সারণ থেকে প্রচুরক নির্ণয় করো, প্রদত্ত সারণ থেকে গড় নির্ণয় করো। আবার গড়ের ক্ষেত্রে একটা আছে যে সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করো। এই দুইটা গড় কিন্তু একটা আলাদা হবে, ঠিক আছে? এটা খুব ভালো খেয়াল রাখবে। সংক্ষিপ্ত পদ্ধতি বলে তাহলে একটা নিয়মে করতে হবে, আর শুধু গাণিতিক গড় বা শুধু গড় বলে তাহলে একটা নিয়মে করতে হবে। আর প্রদত্ত সারণ থেকে মধ্যক নির্ণয় করো। সাধারণত খ নম্বর প্রশ্নে 4টি প্রশ্নই আসে। চলো তাহলে শুরু করা যাক। খ নং প্রশ্নের জন্য দেখো, তাহলে প্রদত্ত সারণ থেকে প্রচুরক নির্ণয় করো। তাহলে যখন তুমি প্রচুরক নির্ণয় করো তখন তো বাড়তি কোনো গড় করতে হবে না, এরকম যে বক্স আগে ডাক দেওয়া থাকবে সেই ডাক থেকে তুমি অঙ্কটি করতে পারবে, ঠিক আছে? তাহলে আমরা দেখো এখন কী করবো। এখানে আমরা প্রচুরক সূত্র জানি কি, L প্লাস F1 ইন্টু H বাই F1 প্লাস F2, এটা আমরা জানি। এখন আমাদের এই মানগুলো ডান পাশে লিখতে হবে। তাহলে আমরা জানি প্রচুরক শ্রেণীকে যে শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি, দেখো এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে কত, 12, এবং এটা কোন শ্রেণীতে আছে, 61 থেকে 70 শ্রেণীতে। তাহলে আমরা জানি L সমান কি, যে প্রচুরক শ্রেণীর নিম্নমান। তাহলে এখানে এই 61 হলো প্রচুরক শ্রেণীর নিম্নমান, অর্থাৎ যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বড় থাকবে সেই গড়ের শ্রেণীব্যাপ্তির প্রথম মানটাই হলো L এর মান, অর্থাৎ প্রচুরক শ্রেণীর নিম্নমান, ঠিক আছে? আর F1 মানে কি, F1 মানে হলো যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হলো 12, ঠিক আছে? তাহলে 12 মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত আছে, এই যে 10। তাহলে 12 মাইনাস 10 কত হলো, 2, ঠিক আছে? আর F2 মানে হলো কি, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণী গণসংখ্যা। তাহলে এখানে দেখো F2 সমান 12 মাইনাস কত, 5, অর্থাৎ 12 হলো প্রচুরক শ্রেণী গণসংখ্যা আর 5 হলো পরবর্তী শ্রেণী গণসংখ্যা। তাহলে 12 মাইনাস 5 কত হলো, 7। আর শ্রেণীব্যাপ্তি হলো এখানে 10। দেখো এই 31 থেকে 40, 31 থেকে 40 ব্যবধান কত, 10 না, 31, 32, 33 এভাবে গুণে তুমি 40 পর্যন্ত যাও, কত হবে, 10। তাহলে এখানে শ্রেণীব্যাপ্তি হলো 10, ঠিক আছে? তাহলে আমরা এখন যা যা মান বসিয়ে দিব, এখানে L এর মান কত হয়েছে, 61 বসাইলাম। এখানে F1 এর মান কত, 2, H মান 10, তাহলে F1 এর মান 2 আর F2 মান কত, 7। তাহলে 61 থাকবে, এই 10 আর 2 গুণ করলাম, 10 দোকানে কত হলো, 20, ঠিক আছে? আর এই 7 আর 2 যোগ করলাম, কত হলো, 9। তাহলে এখন এই 61 থাকবে, এই প্লাস এই প্লাস থাকবে। তাহলে 20কে 9 দ্বারা ভাগ করো, কত হবে, 2.22, অসংখ্য 2 বার হবে, আমি 2 গুণ নিয়েছি। তারপরে 61 আর 2.22 যোগ করলে হবে 63.22। তাহলে এটি আমাদের কি, প্রচুরক বের হয়ে গেল। আচ্ছা, এরপর যদি আমাদের গড় নির্ণয় করতে বলে, যে পদ সাথে গড় নির্ণয়, তাহলে আমরা কী করবো, এখানে শ্রেণীবৃত্তির মান দেওয়া আছে, আমরা লিখবো এখানে। এখন আমরা মধ্যমান বের করব। তাহলে 31 আর 40 দুটো যোগ করব। 31 আর 40 যোগ করলে হবে তোমার কত হবে বলো, 75, 71। তাহলে 71কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো, কত হবে, 35.5। তাহলে 41 আর যদি 41 আর 50 যোগ করো, যোগ করে বেরো কত, 91। 91কে যদি 2 দ্বারা ভাগ করো, কত হবে, 45.5। আবার 51 আর 60কে যদি যোগ করো, তাহলে কত হবে, 111। 111কে যদি 2 দ্বারা ভাগ করো, তাহলে বের হবে 55.5। তাহলে 61 আর 70 যোগ করো, কত হবে, 131। 131 যদি 2 দ্বারা ভাগ করো, কত বেরবে, 65.5, ঠিক আছে? এইভাবে তুমি এগুলো করবে। 81 71 80 যোগ করবে, যোগ করে 2 দ্বারা ভাগ করবে, তাহলে বেরোবে 75.5। 91 আর 90 যোগ করবে, যোগ করে যে মান বেরোবে তাকে 2 দ্বারা ভাগ করবা, তাহলে বেরোবে কত, 85.5। তারপর 91 আর 100 যোগ করবা, যোগ করে যা বেরোবে ওকে 2 দ্বারা ভাগ করবা, কত, 95.5 বেরোবে, ঠিক আছে? একটা সহজ একটা বুদ্ধি তোমার শিখিয়ে দেই। যদি এখানে শ্রেণীব্যাপ্তি কত, 10, তাহলে প্রথম মানটা বের করার পরে এর সঙ্গে 10 যোগ করবা। দেখো 35.5 যোগ 10 কত হলো, 45.5। এর সঙ্গে 10 যোগ করলে 55.5। এর সঙ্গে 10 যোগ করলে 65.5, ঠিক আছে? অর্থাৎ তুমি 10 যোগ করেও করতে পারো, শুধু একটা মান বের করে। তাহলে তোমাকে বারবার মধ্যমান বের করার জন্য 2টা যোগ করে 2 দ্বারা ভাগ করা লাগবে না। আর এখানে গণসংখ্যা আমাদের দেওয়া আছে, ঠিক আছে? এখানে যে গণসংখ্যা দেওয়া আছে আমরা সেই গণসংখ্যা বসিয়ে দিলাম। আচ্ছা, আর FI(x) এর মানে হইলো এই গণসংখ্যা আর x এর মধ্যমান গুণ করতে হবে। তাহলে 6 আর এখানে আছে তোমার 35.5, এদের কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করলে বেরো 213। তারপরে 8 আর এই যে 35.5 এদের গুণ করতে হবে, গুণ করলে বেরোবে 364। তারপরে 10 আর 55.5 যোগ করতে হবে, যোগ করলে বেরোবে 555। তারপরে 12 আর এখানে গুণ করতে হবে 65.5, তাহলে গুণ করলে বেরোবে 786। তারপর এখানে 75.5 আর 5 গুণ করলে হবে 357.5, আর 85.5 আর 7 গুণ করলে হবে 598.5, আর 95.5 আর 2 গুণ করলে হবে 191। এখন কি করতে হবে, এগুলো সবগুলো যোগ করতে হবে, সবগুলো যোগ করলে হবে কত, এখানে এই যে দেখো এখানে আমরা এর নাম হলো সামেশন,
এই দেখো না উল্টা এম হয়ে আছে, এটা কিন্তু সামেশন, এর দ্বারা সমষ্টি বোঝায় বা মুড বোঝায়। তাহলে সামেশন এফআই এক্সআই, তাহলে এগুলো সবগুলো যোগ করছি, যোগ করলে কত বেরোইছে? যোগ করলে বেরোচ্ছে 3085, ঠিক আছে। এখন তাহলে গড় নির্ণয়ের সূত্রটি কি? যে নির্ণয় গড় সমান সামেশন এফআই এক্সআই বাই এন, অর্থাৎ আমি এন কি করছি, এই সবগুলো গণসংখ্যা যোগ করে আমার কত বেরোইছে? 50 বেরোইছে, এটা এন এর মান, ঠিক আছে। তাহলে এই সামেশন এফ এক্স এর মান হলো 3085, একে আমরা 50 দ্বারা ভাগ করবো, ভাগ করলে বেরোবো 61 দশমিক সামথিং বেরোবো। আমরা এক গড় নিয়ে এখানে প্রায় দিয়ে দিছি, ঠিক আছে। দশমিক গণে অনেকেরই মান কম বেশ হইতে পারে, তোমরা সমস্যা নেই, মান তোমরা ওই 1-2 গড় নিয়ে নিলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো যে প্রদত্ত সাথে সংক্ষিপ্ত পদে গড় নির্ণয় করো। যদি বলছে সংক্ষিপ্ত, কিন্তু সংক্ষিপ্ত বললেও এখানে গাণিতিক গড়ে একটু বড় করে করতে হবে অঙ্কটি। তাহলে আগের মতো আমরা লিখবো, এখানে শ্রেণী দেওয়া আছে লিখবো, মধ্যন আগের মতো আমরা বের করব এবং গণসংখ্যা যা আছে লিখবো। এখন একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে আমরা হলো অনুমিত গড় আমরা ধরে নিব কীভাবে, অর্থাৎ যে সবচেয়ে বড় গণসংখ্যাটা থাকবো সেই গণসংখ্যার, আবার বলতেছি, সবচেয়ে বড় গণসংখ্যার মধ্যমানকে আমরা কী ধরবো? এ ধরবো। তাহলে সবচেয়ে বড় গণসংখ্যা কত আছে? 12 আছে। আর তাহলে এর মধ্যমান কত? যে মধ্যমান হলো 65.5, ঠিক আছে। তাহলে আমরা কী ধরবো? অনুমিত গড় ধরবো এবং এই অনুমিত গড় বরাবর আমরা ধাপ বিচ্যুতি লিখবো এবং এফ আই ইউআই লিখবো, এখানে দুটো শূন্য দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এখন ধাপ বিচ্যুতি আমরা লিখবো ইউআই সমান এক্স আই মাইনাস এ বাই এইচ, এবং এই শূন্যের উপর থেকে আমরা -1, তারপরে -2, -3, আরও গড় থাকলে -4, -5, -6 এভাবে নিব আমরা। আর শূন্যের পর থেকে 1, 2, 3, 4 নিব। তোমার যদি এগুলো মনে করতে স্যার আমরা 1, 2, 3 কেন নিব, ইমান কি আসলে 1, 2, 3 বের হবে, তুমি এখানে এই যে এক্স এর জায়গায় এখানে 25.5 বসাও এবং এর জায়গায় এই 25.5 বসাও, বসাই এবং এইচ এর ব্যবধান 10 দ্বারা ভাগ করো, দেখবা -3 বের হবে, ঠিক আছে। অর্থাৎ এই সূত্র ফেলে যদি মানগুলো বের করো তাও এই মানগুলি কিন্তু বের হবে। সহজে মনে রাখবা যে শূন্যের উপরে আমরা কি দেবো? -1, -2, -3 দিয়ে দিব, আর শূন্যর নিচে আমরা 1, 2, 3 দিব, ঠিক আছে। এখন এফ আই এর গুণ করবা, অর্থাৎ এই যে -3 আর এই 6 গুণ করো, গুণ করলে কত? -3, 6, 18, ঠিক আছে। তারপরে এই যে -8 দোকানে কত হবে? 16, তারপরে -10 10, আর 12 আর 0 গুণ করলে কী হবে? 0 হবে, আমরা 0 আগে দিয়ে দিয়েছি। আর 5 5, তারপরে 7 দোকানে 14, আর 3 দোকানে কত হবে? 6, এই 6 লিখেছি, ঠিক আছে। তারপরে যে কাজটা করতে হবে আমাদের, এই 18, 16, 10 এগুলো আলাদা যোগ করবা। তাহলে 18 আর 16 যোগ করলে কত হবে? 34, 34 আর 10 যোগ করলে তো কত হবে? 44, তাহলে আমরা এটা আলাদা লিখবো। তারপরে এই যে 14 আর 6 যোগ করলে 20, 20 আর 5 যোগ করলে কত হবে? 25। এখন এই 25 থেকে আমাদের এই 44 বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে মনে রাখবা এই নিচের মানগুলো আলাদা যোগ করতে হবে এবং উপরের মানগুলো আলাদা যোগ করতে হবে, চিহ্ন ছাড়া কিন্তু। যোগ করার পরে এই নিচের মানগুলো থেকে যোগ করে যে ফল পাওয়া যাবে সেই মান থেকে উপরের মানগুলো যোগ করে যে মান পাওয়া যাবে সেই মান বিয়োগ করতে হবে। তাহলে এখানে বেরোয়েছে যোগ করে কত? এখানে যোগ করে 25 আর এখানে যোগ করে 44। তাহলে আমরা 25 থেকে 44 বাদ দিলে কত হবে? -19। এই যে লিখেছি সামেশন মানে মোট এফ আই ওয়াই সমান -19, আর গণসংখ্যা লিখে সবগুলো যোগ করে কত বেরোয়েছে? 50 বেরোয়েছে, ঠিক আছে। এখন নির্ণয় গড় সূত্রটি হলো এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ। তাহলে আমরা এখানে এর মান কত পাইছি? দেখো এই সবচেয়ে বড় গণসংখ্যার যে মধ্যমান, একে আমরা এ ধরছি, তাহলে কত? 65.5। আর সামেশন এফ আই এর মান কত পাইছি? -19, এই যে -19 বসাইলাম। এন এর মান কত? 50, এই যে 50 আমরা এখানে বসাইলাম। আর এখানে ব্যবধান কত আছে? ব্যবধান আমাদের 10, কারণ এই দেখো 31 থেকে 40 ব্যবধান কত? 10 না? 31, 32, 33, 34, 40 ব্যবধান কত হয়? 10 হয়। তাহলে আমরা এখানে এস এর মান কত বসাইছি? 10 বসাইছি, ঠিক আছে। তুমি ইচ্ছে করলে এই মানগুলো ডান পাশে লিখতেও পারো, যে এ সমান এত, এফ আই ইউআই সমান এত, এন সমান এত, এই সমান এত, এগুলো লিখলেও সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই, ঠিক আছে। তারপরে এখন দেখো এই যে এখানে এই যে 19 আর এখানে 10 আমরা গুণ করছি, 19 আর 10 গুণ করলে কত? 190, আর এই যে মাইনাস আর এই প্লাস আমরা গুণ করছি, প্লাস মানে কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আর নিচের 50 আর নিচের 50 থাকলো, আর এখানে 65, এই যে 65 থাকলো। তাহলে 65 আমরা এখানে লিখবো 190কে 50 দ্বারা ভাগ করবো, ভাগ করলে কত বেরোবো? 3.8, আর অনেকগুলো মান বেরোবে, ওগুলো লেখার প্রয়োজন নাই, আমি এক গুণ নিয়েছি। তারপরে এই 65 থেকে 3.8 আমরা কী করবো? বিয়োগ করবো, বিয়োগ করলে বেরোবো 100.7। এখানে প্রায় দিয়ে দেবে, তাহলে মান দশমিক পরে কম বেশ হলো সমস্যা নেই। তারপরে দেখো 50 থেকে আমরা মধ্যক নির্ণয় করবো। তাহলে মধ্যক নির্ণয় করার সময় আমাদের মনে রাখতে হবে ক্রমযুক্ত গণসংখ্যা কী করতে হবে? নির্ণয় করতে হবে। তাহলে আমরা ক্রমযুক্ত গণসংখ্যা কীভাবে নির্ণয় করি? প্রথম যে গণসংখ্যা আছে এই গণসংখ্যা আমরা এখানে তাই লিখবো, এখানে 6 আছে, আমরা এখানে ক্রমযুক্ত গণসংখ্যা কী লিখবো? 6 লিখবো। তারপরে 6 আর 8 যোগ করবো, কত হবে? 14, 14 আর 10 যোগ করলে কত হবে? 24, এই 24 আর 12 যোগ করলে কত হবে? 36, 36 আর 5 যোগ করলে কত হবে? 41, এই 41 আর 7 যোগ করলে কত হবে? 48, এই যে 48, 48 আর 2 যোগ করলে কত হবে? এই যে 50, ঠিক আছে। তাহলে সবগুলো গণসংখ্যা যোগ করা মানে কত হয়েছে? 50। আমরা এখানে লিখবো এন সমান 50। আচ্ছা, এখানে মধ্য সমান কি? n/2 তম পদ
বা 50 এর মান 50 বসালাম, 50/2 তাহলে কত 25তম পদ। তাহলে যার অবস্থান কত, তাহলে এখানে দেখো 24 পর্যন্ত মান কিন্তু আমার এই ঘরে শেষ। তাহলে 25 থেকে শুরু করে আমাদের মান হলো এই ঘর, অর্থাৎ 25 থেকে শুরু করে 36 পর্যন্ত মান আমাদের এই ঘরে আছে। তাহলে আমরা এখানে লিখবো যার অবস্থান কত, এই দেখো 61 থেকে 70 শ্রেণীতে। তাহলে লিখলাম 25তম পদ, যার অবস্থান 61 থেকে 70 শ্রেণীতে। তাহলে এল সমান এখানে কত, আমরা জানি এল মানে কি, এল হলো যে মধ্যক শ্রেণীর নিম্নমান, তাহলে এটা হলো নিম্নমান, এল সমান হলো 61। আর এফসি মানে কি, এফসি মানে হলো যে মধ্যক শ্রেণীর পূর্ব শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা, তাহলে মধ্যক শ্রেণী হলো আমাদের এটা। এর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা কত আছে, এই যে 24 দেখো। তাহলে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা কত, 24, এটা হলো এফসি মান। আর এফ এম মানে হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এই যে এফ এম, এটা হলো মধ্যক শ্রেণী। তাহলে এর গণসংখ্যা কত দেওয়া আছে, 12। তাহলে আমরা জানি এফ এম মানে হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আর শ্রেণীবৃত্তি দেওয়া আছে কত, 10, ঠিক আছে। কারণ 31 থেকে 40 শ্রেণীবৃত্তি কত, 10, কারণ 31, 32, 33 গুণে যাও 10 হবে। আচ্ছা, তো মধ্যক সূত্র কি, এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু এইচ বাই এফ এম। তো এল এর মান কত আছে, 61 বসাইলাম। তারপরে মনে কর n/2 তোমার প্রথম মান কত পাইছি, এই যে 25 পেয়েছি, এখানে যে 25 বসাইলাম। আর এফসির মান কত, এফসির মান এই যে এফসির মান কত দেখো 24, এই যে এফসির মান 24 বসাইলাম। আর এইচ এর মান 10, এই 10, আর এফ এর মান কত 12, এই যে এফ এর মান 12 বসাইলাম, বসেছি। আচ্ছা, তো এই যে 61 থাকলো, 25 থেকে 24 গেলে কত হয়, 1 হয়। 1 আর এই 10 গুণ করো কত, 10। এই 10কে যদি 12 দ্বারা ভাগ করো কত হবে, 0.833, বুঝতে পারছো। অর্থাৎ 25 থেকে 24 বিয়োগ করলে 1 হয়, 1 আর 10 গুণ করছি, গুণ করি 10 হয়েছে, 10কে 12 দ্বারা ভাগ করছি, ভাগ করলে বের হয়েছে 0.833। 61 আর 0.833 যদি যোগ করো তাহলে হবে 61.83। তাহলে আমরা এখানে লিখবো প্রায়, তাহলে দশমিক পরে মান যাই হোক, দশমিক আগ পর্যন্ত মান ঠিক থাকলেই চলবে। তাহলে এই সাধারণত এই নিয়মগুলো মনে রাখতে পারলেই তোমাদের খ নম্বর প্রশ্নে কী হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। এরপর আমরা গ নম্বর সমাধান করব।